পড়াশোনা করবার সুবাদে আমরা যখন মাগরিব হয়ে যেত তখন আমরা আর বাড়ির বাইরে বের হইতাম না। আমাদের কোনো শিক্ষক যদি রাস্তা দিয়ে যেতেন আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতাম না। আমাদের কোনো মুরব্বি যদি যেতেন তাহলে আমরা মুরব্বিকে সালাম কালাম করতাম আর কি। আমাদের সময় আমরা দেখতাম যে এই যে সম্মানের জায়গাগুলো, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমরা তাদেরকে সালাম বিনিময় করছি, এই যে শিষ্টাচার করছি, ক্রমান্বয়ে কিন্তু এই প্রজন্ম আপডেট হবার কারণে, আপনাদের গল্প করবার কারণে না কেন জানি আমার অ্যাট্রাকশনটা আপনাদের প্রতি চলে যাচ্ছে আর কি। আমি এটা বলবার কারণ কি, যে আমরা ছোটোবেলায় যেভাবে বড় হয়েছি এখনকার প্রজন্ম কিন্তু সেইভাবে বড় হচ্ছে না। আমরা যেভাবে আমাদের মা বাবারা সারাদিনে কাজ করতো, আমরা কতটুকু পড়াশোনা করছি বা কতটুকু আমাদের পড়াশোনা করা দরকার এটা কিন্তু ভালোভাবে খোঁজখবর রাখতেন না। আর এখনকার হচ্ছে যে এখনকার বাবা মারা এত বেশি সচেতন যে আমাদের সন্তানকে আমাদের বড় করতে হবে, আমাদের সন্তানকে মানুষ করতে হবে। আমি সেদিন একটা বালিয়াডাঙ্গির স্কুলে গেছিলাম, সেখানে শুধু একটাই বলছিলাম যে মানুষ কিন্তু আমরা এখানে সবাই, কিন্তু সবাই মানুষ হতে পারে না। মানুষ হওয়ার জন্য মান দরকার আর হুশ দরকার। হুশ মানে বুঝেন তো নাকি? হুশ মানে হচ্ছে জ্ঞান দরকার। এই কারণে মান হুশ, অর্থাৎ আপনাকে হুশ যদি আপনার সন্তানের কাছে থাকে তবে তারা মানুষ হতে পারবে। আমাদের বড় একটা সময় আমরা পার করছি এখন। সন্তানকে বড় করে মানুষ হিসেবে মানুষ গড়ে তোলা কত বড় যে চ্যালেঞ্জের, এটা যার সন্তানগুলো বড় হয়েছে ওনারা বেশ ভালো উপলব্ধি করছেন। এবং দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করবার কারণে আমরা দেখছি যে এখনকার প্রজন্ম এত বেশি অনলাইন অ্যাট্রাকটিভ, এত বেশি নানান ধরনের ওয়েবসাইটে তারা প্রবেশ করছে। এখন এত বেশি মাদকের ছয়লাভ আছে, অনলাইন জুয়ার ছয়লাভ আছে, মুঠোফোন ছাড়া সন্তানরা বড় হচ্ছে না। এরকম নানা রকম কিন্তু অকারেশন এখন প্রজন্ম ঘটছে। সেই কারণে আপনাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা। আমি পরিচালক হিসেবে আপনাদের কাছে কমিটমেন্ট করছি, আমরা জাঁকজমকভাবে আয়োজনটা করি নাই, আমরা করতেও চাই না। আমরা শুধু এতটুকু প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এখানে ব্যবসা করার জন্য প্রতিষ্ঠানটা দেইনি। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি, আমাদের এই প্রতিষ্ঠান দেবার দীর্ঘ সময়ের আমাদের প্রত্যাশা ছিল কিভাবে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করা যায়। এবং শিকরের একজন স্টুডেন্ট হিসেবে ভাই দারুণ বলছিলেন, আমেনা বাকি চিরির বন্দরে প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গিয়ে এখানে পড়াশোনা করে। আমরা চাই এই শিকড়ের জায়গাটা থেকে, শিকড় মানে বুঝুন তো নাকি, আমরা এই শিকড়টা ভালো করতে চাই। আমরা শিকড়টা ভালো করতে চাই, আপনাদের কাছে দোয়া চাই, পরামর্শ চাই। আগামী 1 বছর পরে আমরা আপনাদের কাছে, আপনারাই বলবেন যে আমরা কতটুকু পেরেছি। এখন যদি খুব বেশি প্রতিশ্রুতি দিয়ে দেই, এই করব সেই করব, তাহলে তো ভাই বললেন যে ইলেকশন পিরিয়ডের মতো হয়ে যাবে, যে আমাকে নির্বাচিত করলে আমরা এই করব। আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই, আমাদের পাশে আপনারা থাকেন। এই এলাকার মানুষ খুবই ভদ্র, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ 1 বছর পরে আমরা আপনাদেরকে জবাব দেব এবং আপনার সন্তানের মধ্য দিয়ে আমরা জবাব দেব। এবং এতটুকু কমিটমেন্ট আমরা, যেহেতু আমার আরেক সহকর্মী এখানে আছেন, উনি কালবেলায় চাকরি করেন, আমাদের সাংবাদিকতার অনেক সহকর্মী এখানে আছেন, আমরা শুধু এতটুকু বলি কিভাবে আপনার সন্তানকে ঠাকুরগাঁও শহরে একটা সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। এই সম্পদ গড়ে তুলবার জন্য যতটুকু দায়িত্ব নেওয়া দরকার, এই দায়িত্বটুকু ইনশাল্লাহ এই শিকর রেসিডেন্সিয়াল স্কুল, আমরা যাদের সন্তানরা থাকবেন, আমরা এই সন্তানের দায়িত্বটুকু আমরা গ্রহণ করছি। সবশেষে শুধু একটা অনুরোধ করছি, সমস্যা সম্পর্কে 4টা মতবাদ রয়েছে। এক হচ্ছে সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে। 4 নম্বর হচ্ছে সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। এই সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যার সমাধানও থাকবে। যে কারণে যে কোনো সমস্যায় আপনারা আমাদের সঙ্গে বলবেন, যে কোনো পরামর্শ আপনারা দিবেন। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটা বেস্ট আপনাদের জন্য দেওয়া দরকার আমরা ততটুকুই দিব। আপনারা কি জানেন যে গাধা ইংরেজি কি জানেন? গাধা ইংরেজি কি? গাধা হচ্ছে ASS, এটা মানে হচ্ছে গাধা। আর সম্পদ ইংরেজি হচ্ছে ASSET, অর্থাৎ ASSET হচ্ছে অ্যাসেট। ASS মানে হচ্ছে গাধা, ASSET মানে হচ্ছে অ্যাসেট, মানে হচ্ছে সম্পদ। অর্থাৎ গাধা থেকে সম্পদে শুধুমাত্র 2টা এখানে বিষয় যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে টি। ই ফর হচ্ছে এডুকেশন, টি ফর হচ্ছে ট্রান্সপারেন্সি। অর্থাৎ শুধুমাত্র বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে যেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে কেন মাদকাসক্ত হয়? যে ছেলে বুয়েটে পড়াশোনা করে সে কেন আরেকজনকে মেরে ফেলে? তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা সঠিক না। এটা হচ্ছে গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই কারণে অ্যাসেট এস,
গাধা থেকে যদি আপনার সন্তানকে সম্পদে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে ই লাগবে আর টি লাগবে। ই ফর হচ্ছে এডুকেশন, শিক্ষা লাগবে। টি ফর হচ্ছে ট্রান্সপারেন্সি, আপনার সন্তানের স্বচ্ছতা লাগবে, আপনার সন্তানের শিষ্টাচার লাগবে। এই শিক্ষা আর ট্রান্সপারেন্সি, শিক্ষা, স্বচ্ছতা, সততা যদি আপনার সন্তানে না থাকে, তাহলে এই শিক্ষা কখনো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না। সেই কারণে, এবং আমরা ধর্মীয় জ্ঞানের কথা বলছি, আমরা এতটুকুই বলি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে প্রথম যে বার্তা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা আমাদের দুনিয়াবি পড়াশোনার পাশাপাশি আমরা চেষ্টা করব আপনার সন্তানকে কিভাবে ধর্মীয় জ্ঞানটা দেওয়া যায়। কারণ আপনার সন্তানকে যদি আমরা দুনিয়াবি জ্ঞানটা দেই, তাহলে তো সে বুঝবে না তার মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে, তাহলে সে বুঝবে না তার বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে, তাহলে সে বুঝবে না আমার বাড়িতে গিয়ে আমার মাকেও সালাম দেওয়া যায় কিনা। এই যে শিষ্টাচারগুলো, এই যে ধর্মীয় জ্ঞানগুলো, এই যে সে মনে করবে যে আমি যদি আমার ধর্মীয় জ্ঞানটা থাকে, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো, এই কাজগুলো করতে পারবো না। সেই কারণে হয়তো এই যে বক্তব্য, এই যে আলোচনা, আমরা আপনাদের কথাগুলো শুনলাম, অনেকজনে বেতনের কথা বলেছেন, শিষ্টাচারের কথা বলেছেন, পলিসির কথা বলেছেন, আমরা সবগুলো অবজারভেশন করব, সবগুলো অবজারভেশন করেই আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। তবে কমিটমেন্টের জায়গায় একটা মোটা দাগে কমিটমেন্ট, যদি আপনারা আমাদের পাশে থাকেন, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আপনার সন্তানটা কেমন হবে, আপনার সন্তানটাকে ঠাকুরগাঁওবাসী চিনবে কিনা, আপনার সন্তানটাকে পুরো বাংলাদেশ চিনবে কিনা, আপনার সন্তান আবৃত্তি ভালো পারে, আমরা তাকে আবৃত্তিতে কিভাবে হিরো বানানো যায় এ দায়িত্ব আমাদের। আপনার সন্তান ভালো গান বলতে পারে, কিভাবে তাকে এই জাতীয়ভাবে, স্থানীয়ভাবে কিভাবে তাকে ন্যাশনাল ইস্যু বানানো যায়, এই দায়িত্বটা আমাদের। আপনার সন্তানটা ভালো কোরআন তেলাওয়াত পারে, কিভাবে তাকে কম্পিটিশন করে ন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই দায়িত্বটা আমাদের। আমরা আপনাদের সন্তানদেরকে দায়িত্ব নিতে চাই এবং ভালো রকমের দায়িত্ব নিতে চাই। তবে সবার আগে একটাই, আপনাদের সন্তানদেরকে মানুষ বানানোর জন্য যেটুকু করা দরকার। কেন আপনার সন্তানটা, এখন আমি এটা প্রায়ই বলি, কারণ সাংবাদিকতা করবার কারণে বিভিন্ন মহলে একটু বিচরণ, তো মানুষের সংখ্যা দিন দিন কমছে। এমন একটা সময়ে আমরা বসবাস করছি, মানুষ মানুষকে যে ভালোবাসা, মানুষ মানুষের যে আন্তরিকতা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই জায়গাগুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এখন দেখেন যে একটা সময় আমরা দেখতাম, যদিও কথাটা অন্যরকম, যে আমাদের সময় যদি আমাদের সিনিয়ররা সিগারেট খেতেন, তাহলে ওই জঙ্গল বাড়ি যায় কিন্তু সিগারেটটা খেয়ে আসতেন, যাতে করে কোনো দুনিয়ার কোনো কেউ না জানে। এখন কি হচ্ছে জানেন, এই আপনাদের এখানে বাগান আছে, প্রতিদিন এখানে আসর বসে, আপনাদের আশপাশে যত জায়গা আছে প্রতিদিন সেখানে আসর বসে। আপনার এই ক্যাপাবিলিটি নাই, আপনি যাই জিজ্ঞেস করবেন, এই তুই কেন সিগারেট খাচ্ছিস, এটা যাই বলবে আমি কি তোর বাপের খাচ্ছি। মানে এমন একটা প্রজন্মে আমরা বসবাস করছি, যে প্রজন্মে রন্ধ্রে রন্ধ্রে আপনার সন্তানকে মানুষ করে বা মানুষ করে গড়ে তোলা, এটা একটা বড় চ্যালেঞ্জ। যার সন্তান একবার দেখেন যে মাদকের সঙ্গে, বিভিন্ন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, তার জীবনটা দুনিয়াতে জাহান্নাম হয়ে গেছে। সেই কারণে কমিটমেন্টের জায়গা থেকে আমরা আল্লাহর উপর ভরসা করে এবং আপনাদের সহযোগিতা চাই। যদি আমরা আপনাদের সহযোগিতা চাই, যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনার সন্তানকে, আমরা পুরোদমে কথা দিচ্ছি না, তবে কমিটমেন্টের জায়গা থেকে বলছি, কিভাবে মানুষ বানাতে হয় আপনার সন্তানকে, কিভাবে আপনার সন্তানকে ঠাকুরগাঁওবাসী চিনবে, এই সন্তানের যে জায়গাটুকু, এটুকু আমরা ইনশাল্লাহ আপনার সন্তানকে সেই মানুষ হিসেবে গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে জায়গাটা, এই যে পরিকল্পনাটা, এই যে মানুষ হিসেবে যে মানুষ গড়বার যে একটা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে মন থেকে আমাদের আকাঙ্ক্ষা, আমরা যে 5 জন আছি, আমরা 2-3 বছর থেকে ভাবছি একটা প্রতিষ্ঠান দেবার, আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিলেন। আমাদের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা হচ্ছে আপনার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা। কারণ সদকায়ে জারিয়া হিসেবে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আপনার সন্তান যদি আমাদের কারণে, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে যদি আপনার সন্তান মানুষ হয়, এটাও কিন্তু সদকায়ে জারিয়া, এটাও কিন্তু ভালো কাজের একটা, এটাও কিন্তু আমরা সওয়াব পাবো। সব পাঠ আপনি দুনিয়াতে যা করেন, সেটা যদি আপনার সহিহ নিয়ত থাকে, আপনি কিন্তু এটা সওয়াব আপনার যে আমল নামায় সেটা কিন্তু যুক্ত হতেই থাকবে। সেই কারণে আমরা অনুরোধ করছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। তবে ভালো থাকবো আমরা সবাইকে নিয়ে, এই আশাটুকু ব্যক্ত করছি। এবং লাস্ট কমিটমেন্ট করছি, আমরা ব্যবসা করার জন্য সিকিউর রেসিডেন্সিয়াল স্কুল দিচ্ছি না। আমরা শুধু বলতে চাই, ওই যে যিনি বললেন যে আমরা দিনমজুর, এত টাকা বেতন দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমরা ওই দিনমজুর মায়ের বাবের ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা এক দিনমজুর মায়ের ছেলেকে জাতীয়ভাবে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি, তার ভালো ফলাফল করতে পেরেছি, এবং এক্সট্রা যে কারিকুলাম রয়েছে এগুলোতে তাকে প্রতিষ্ঠিত করতে পারছি। আমাদের সকল পরিকল্পনা কবুল করুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।